হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এর প্রত্যেকে স্বাগত জানিয়ে পৃষ্ঠা নং 19 পাঠ নং 11 আজকে আমরা শুরু করেছি। কি বলেছে দেখো, যে একটা আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করে। তাহলে একটা আয়তাকার কাগজ দেখতে পাচ্ছ, এই যে আয়তাকার কাগজ, এই কাগজটাকে আমরা কি করেছি, কয়েকটা ভাগে ভাগ করেছি। দেখো কয়েকটা ভাগে ভাগ করেছে। তাহলে প্রথম ভাগে দেখো এবার টুকরো টুকরো করেছে। এখানে 1 লিখেছে, 2 লিখেছে, 3 লিখেছে, 4, আর বিভিন্ন অংশে রং করেছে। লাল রং করেছে, হলুদ করেছে, সাদা রং করেছে, সবুজ করেছে। ওকে, এবার দেখো বলেছে যে আয়তাকার কাগজের প্রতিটা ভাঁজে সংখ্যা লিখে দিলাম। প্রতিটা ভাঁজে দেখো প্রত্যেকটা সংখ্যা লিখে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত। এরপর কি বলেছে দেখো, যে আমি 1 2 15 16 নং ঘরে লাল রং দিলাম। তাহলে দেখো লাল রং কোথায় আছে, 1 2 15 আর 16-তে। আবার সবুজ রং কোথায় দিয়েছে, 5 6 7 8 14। দেখো সবুজ রং যদি দেখি 5 6 7 8 এবং কি 14। আর হলুদ রং দিয়েছে 9 10 13 নং ঘরে। 9 10 আর 13-তে দিয়েছে হলুদ রং। এইগুলো দেওয়ার পর এরপরে দেখো রং দেওয়ার পর কি বলেছে, যে লাল রং দিলাম। তাহলে টোটাল লাল রং যে দিয়েছে, তাহলে দেখো এখানে টোটাল লাল রং দিলাম। তাহলে লাল রং কটা দিয়েছি দেখো, লাল রং যদি আমরা গণি 1 2 3 4, তাহলে লাল ঘরের সংখ্যা হচ্ছে 4। টোটাল কতটা ঘর আছে দেখো, এখানে দিয়েছে 1 2 3 4, টোটাল দেখতে পাচ্ছি 16টা ঘর, তাই তো। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই 16 আমাকে নিচে বসাতে হবে। ওকে, 16টা ঘরের মধ্যে 4টাতে লাল রং, এভাবে পড়বো। সবুজ রং তাহলে দেখবো সবুজ রং কয় ঘরে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা ঘর আছে এরকম সবুজ। টোটাল ঘর কটা ছিল, 16টা ঘরের মধ্যে 5টা ঘরে সবুজ রং আছে। হলুদ কটা ঘরে আছে, 1 2 3। তাহলে 3টা ঘরে হলুদ আছে। টোটাল ঘর কটা, 16টা। 16টা ঘরের মধ্যে 3টা ঘরে আমার হলুদ রং দেওয়া আছে। আর রং দিলাম না কোনটা ঘরে, দেখো এটাতে সাদা, তো আমরা এখানে রং দিইনি। 1টা 2টা 3টা 4টা, 4টা এরকম ঘর আছে যেখানে আমরা 16টা ঘরের মধ্যে এরকম 4টা ঘর আছে যেখানে আমরা কোনো রং দিইনি। বোঝা গেল এইটুক। এবার দেখো বলছে মোট রং দিলাম। তাহলে মোট রং দিলাম কোথায় কোথায় দিয়েছি, লাল রং দিয়েছি 4-এর কত 16, তাহলে এখানে বসাবো 4, এখানে নেব আমরা 16। সবুজ রং দিয়েছি কত, 5-এর 16, 5-এর মানে 16 ভাগের 5 ভাগ। মোট রং দিয়েছি, তাহলে হলুদ রং দিয়েছি 16 ভাগের 3 ভাগ। এরপর কি বলেছে দেখো, যে 16 16 16 প্রত্যেকটা যেহেতু 16 এগুলোকে লসাগু বলে। 3টা 16 নিয়ে নেব, 16 16 16। কার ঘরের নামতে যাবে দেখো, প্রত্যেকটা 16 ঘরের নামতেই পাবো 16কে 16 16কে 16 16কে 16। আমি তাহলে রেজাল্ট কত পেলাম, 16। কেন কি একগুলো তো লিখবো না, তাহলে এখানে আমি বসাবো 16। ওকে, এবার 16 ঘরের নামতা পড়বো। তাহলে 16কে কত, 16 1 পাচ্ছে, 1কে 4 দিয়ে গুণ করলে 4। প্রত্যেকটা দেখো 16কে 16 মানে 5। আবার 16 ঘর নামতা পড়ো, 16কে 16ই পাচ্ছি, তাহলে এখানে থাকছে 3। তাহলে 5 3 8 8 9 10 11 12। তাহলে টোটাল রং এখানে কত হচ্ছে আমার, যোগ করলে উপরেরগুলো আমার দাঁড়াচ্ছে 12 আর নিচে হয়ে গেল আমার 16। তাহলে টোটাল মোট রং করেছি 16টা ঘরের মধ্যে 12টাতে আমরা টোটাল রং করেছি। এবার ড্যাশ রং বেশি দিলাম। তাহলে এখানে কত রং বেশি দিয়েছি দেখো, সবচেয়ে রং কাকে বেশি দিয়েছি দেখো, এখানেও দেখে আমরা বুঝতে পারবো যে এখানে 1 2 3 4টা, এখানে 1 2 3 4 5টা, এখানে 1 2 3টা। তাহলে সবচেয়ে বেশি রং কি করেছি আমরা, সবুজ রং। দেখো 1 2 3 4 5, মানে সবুজ রং আমরা বেশি দিয়েছি।
সবুজ রং বেশি দিলাম। ড্যাশ রং, ড্যাশ কি বলছে এখানে, ড্যাশ রঙের অংশ বড় ড্যাশ রঙের চাইতে। তাহলে এখানে আমরা লিখব যে সবুজ কিন্তু বেশি দেওয়া হয়েছে। এটা এই সাইনটা মানে কি বেশি, সবুজ বেশি দেওয়া হয়েছে কার চাইতে, সেটা হচ্ছে লাল। দেখো লাল, লাল রং 1 2 3 4টা, আর সবুজ রং 1 2 3 4 5টা ঘরে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সবুজ রঙের অংশ লাল রঙের অংশ চাইতে বড়। তাহলে কত অংশের কত, তাহলে সবুজ রংটা যদি আমরা লক্ষ্য করি, সবুজ দেওয়া হয়েছে 5 এর 16, তাহলে এখানে বসাবো 5, তাহলে এখানে আমি নেব 5, এখানে নেব 16। আর লাল রংটা যদি দেখি, লাল রংটা কত দেওয়া হয়েছে দেখো, 4 এর নিচে 16, তাহলে এখানে থাকছে আমার 4, এখানে থাকছে 16। ঠিক আছে, তাহলে 5 বড়, এখানে 4 ছোট, দুইজনই তো নিচে 16 আছে, তাহলে বড় ছোট কে, এখানে ছোট বড়টা কে, 5 বড়, তার জন্য এটা দেওয়া চিহ্ন দেওয়া আছে, মানে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। ওকে, চলো নেক্সট পেজ। এবার পৃষ্ঠা নং 20-তে দেখো কি বলেছে যে গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। তাহলে একটা গোটা জিনিসকে আমরা কি করব, সমান ভাগে ভাগ করব। কি বলেছে দেখো যে আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে, তরমুজ দেখেছো নিশ্চয়ই, এনেছেন। মা সমান 4 টুকরো করলেন। তাহলে মা সেটাকে কি করেছে, সমান 4 টুকরো করেছে। আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম টোটাল 4 টুকরোর মধ্যে 2 টুকরো। টোটাল করেছে কত, 4 টুকরো, 4 টুকরো করেছে, তার মধ্যে আমাকে দিয়েছে 2 টুকরো। বাবাকে 1 টুকরো দিলেন, তাহলে বাবা কতটুকু পেলেন, টোটাল 4 টুকরোর মধ্যে 1 টুকরো বাবা পেয়েছে। তাইলে বলেছে যে আমি আমার বাবার থেকে কত পেলাম বেশি, সেটা বের করতে গেলে কি করতে হবে, আমাকে যে টুকরোটা দিয়েছে 4-এর 2, সেখান থেকে আমি বাবারটা কি করব, বিয়োগ করব, 4-এর 1 অংশ বিয়োগ করব। তাহলে এটা যখন বিয়োগ করব, তাহলে 4 আর 4-এর লসাগু দেখো 4, 4, এটাকে যদি আমরা এইভাবে এটাকে লসাগু বলে, 4 ঘর নামতে পড়তে পারি, 4 কে 4, 4 কে 4, এই 1 তো নেব না, তাহলে আমার রেজাল্ট কত বেরোলো 4, তাহলে আমি নিচে বসাবো 4। এবার 4-এর ঘরের নামতা পড়ো, 4 কে 4, 1 পাচ্ছে, 1কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 থাকবে। আবার 4 কে 4 মানে 1 পেলাম, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই থাকবে, মাঝখানে কি দিতে হবে, বিয়োগ চিহ্ন। 2 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 1, 1-এর নিচে 4 অংশ বেশি পেলাম। ওকে, তাহলে আমি কত পেলাম বেশি, 1-এর 4 অংশ। আচ্ছা, এরপরে কি বলছে যে বাকি টুকরো, দেখো কি বলছে, বাকি টুকরো মা নিলেন, মানে এই অংশটা 1-এর 4 অংশ যেটা বেশি থাকলো সেটা মা নিলেন। মা নিলেন তাহলে কত, তাহলে আমরা এবার কি করব যে ওকে এই অংশটা আমি বেশি পেলাম। ওকে, এরপরে আমরা করব, দেখো এই লাইনটা কি বলেছে যে বাকি টুকরো মা নিলেন, মা নিলেন, এখানে পুরো বক্সটা দিয়েছে, এই বক্সের ভেতরে কী হবে দেখো, যে টোটাল অংশ যদি আমি তরমুজটা 1 ধরি, সেখান থেকে আমরা কি করব যে আমার আর বাবার এদের দুজনের যোগফলটা বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে আমার কত 2-এর 4 যোগ বাবার কত 1-এর 4, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো এটা আমি তোমাদের খাতায় এই অংশটা করাচ্ছি। তাহলে মা নিলেন, আমরা এভাবে যদি লিখি যে মা নিলেন, কেমন হবে যে টোটাল মানে মোট অংশ, এখানে মোট অংশ আমাকে 1 ধরতে হবে। ওকে, তাহলে 1 বিয়োগ আমার অংশ কত 2-এর 4 যোগ বাবার অংশ কত 1-এর 4, এটাকে আমাকে লসাগু করতে হবে। তাহলে 1 আছে এখানে থাক, বিয়োগ, দেখো এটাকে যদি আমরা লসাগু করি
ব্র্যাকেটটা রেখে দিই। 4 আর 4 লসাগু যদি করি তাহলে 4-এর ঘরে নামাতে পাবো দুজনকে, নিচেরগুলোকে লসাগু করতে হয়। 4 অক্ষে 4, 4 অক্ষে 4। তাহলে আমার লসাগুর উত্তর কত হবে দেখো, 4কে আমি 1 গুণন 1 দিয়ে যতবারই গুণ করি না কেন এটার উত্তর কত পাবো আমরা, 4ই পাবো। তাহলে এখানে থাকলো আমার 4। এই 4 দিয়ে 4-এর ঘর নামাতে বলে 4 অক্ষে 4, এই 1কে আমি 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। তাহলে কি করলাম, এটার সাথে এটা ভাগ করলাম, ভাগ করে যে রেজাল্ট হলো সেটা একের সাথে গুণ। যেমন 4 দিয়ে 4কে ভাগ করা মানে কি, 4-এর ঘর নামাতে মানে 4 অক্ষে 4, এটাই ভাগফল। তাহলে 1 অক্ষে 1। তাহলে 1 বিয়োগ এটা 4, 2 আর একে কত আমার 3। এবার আবার এটাকে লসাগু যদি করি, এর নিচে 1 নিয়ে 1 আর 4 লসাগু করলে দেখো 1, 4। এটা কখনোই যাচ্ছে না, কোনো ঘরে নামতে দিয়ে যাচ্ছে না। যদি না যায় তাহলে 1 গুণন আমাকে 4 করতে হবে, মানে এই দুটো গুণ করতে হবে। যদি লসাগু যায় না তাহলে দুজনকে পরস্পর গুণ করি, 4 অক্ষে 4। এবার 1-এর ঘর যদি নামতা পড়ি 4 পর্যন্ত, তাহলে কী পাবো, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4। তাহলে উত্তর কত পেলাম, 4। এই 4টা দিয়ে 1কে গুণ করলে 4 অক্ষে 4 বিয়োগ 4, 4-এ ভাগ করলে একটু আগে দিলাম, 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4-এর ঘর নামাতে পারবো 4 অক্ষে 4। এই 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1, 1-এ 4 অংশ। এটা কি পেল, এটা মা পেল। ওকে, তাহলে এটা তো বইয়ে সম্ভব না এত বড় করা, তাহলে এখানে মা নিলেন 1-এর 4 অংশ। ঠিক আছে, এটা তোমরা লসাগু করবে, তাহলে দেখবে যে এটা কত আসছে, যে লসাগুটা আমি খাতায় দেখিয়েছি। ওকে, এটা এইভাবে লিখতে হয়। মায়ের থেকে আমি, তাহলে আমি কত পেয়েছি, আমি পেয়েছি 2-এর 4, আর মা পেয়েছে কত, মা পেয়েছে আমার 1-এর 4। এই যে দেখো মা পেয়েছে 1-এর 4। এবার এদের দুজনের মধ্যে যদি লসাগু করে তাহলে 4, 4 লসাগু করলে আমার কি হবে, এটা একটু আগেই দেখালাম, 4, 4 লসাগু করলে 4ই হবে। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, মানে এটা 2। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 মানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1-এর 4 অংশ বেশি পেলাম। এরপর কি বলেছে, যে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি। দেখো আমার যে তরমুজের অংশ কত ছিল, 2-এর 4। প্রথমে দিকে যদি দেখি যে আমার তরমুজের অংশটা কত, দেখো আমার 2-এর 4, আর মা কত পেল, সেটা 1-এর 4, তাই তো। তাহলে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই আমরা এখানে লিখতে পারি যে 2-এর 4। কেন লিখবো, যেহেতু এদিকে বড় সাইনটা আছে, আর এখানে হবে 1-এর 4। 1-এর চাইতে 1-এর 4-এর চাইতে 2-এর 4 অবশ্যই কি বড়। ওকে, এর সাথে তোমরা এই যে লসাগুটা যে করে দেখালাম এটা তোমরা খাতায় তুলে নেবে। ওকে, এবার পরে কি বলেছে দেখো, খুবই সুন্দর ছকগুলো দিয়েছে, যে প্রয়োজন মতো এই একটা বক্স দেওয়া আছে ঘরে এই চিহ্নটার নাম কি বলেছিলাম, গ্রেটার দেন, আর এটাকে বলে লেস দেন চিহ্ন বা সংখ্যা বসাই। ওকে, তাহলে দেখো এই দুটো চিহ্ন বসাতে পারো। তাহলে দেখো প্রথমটা করে দেওয়া আছে যে হর, এটাকে হর বলে, নিচেরটা, উপরেরটা হচ্ছে লব। এটা হর, উপরেরটা লব। তাহলে হরে দেখো দুজনই সমান, কিন্তু লবে বড় কি, 8 বড়। তার জন্য আমি কোনটা সাইন নেব, এটা, এই চিহ্নটা নেব, যেটাকে আমরা লেস দেন বলব। পরেরটা দেখো যে হর, নিচেরটাকে হর বলে, উপরে থাকে লব, নিচে থাকে হর। তাহলে দেখো হর দুটোই সমান, এটা দেখে বুঝতে পারছি না কে বড় ছোট, কিন্তু আমি লবের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে 7 বড়। যদি বড় তাহলে কোনটা, এটা যেহেতু বড় তাহলে আমাকে এইদিকে কি বড় বোঝায়, তাহলে এই সাইনটা দিতে হবে। ওকে, তো মনে রাখবে এই সাইনটার মানে কি, এটা এটা যদি দিই তাহলে এই দিকে দেখো এই পোর্শনটা আমার সবসময় বড়কে বোঝাবে, তাহলে এই যে ছোট অংশটা এটাকে সবসময় ছোটকে বোঝাবে। আবার কখনো যদি আমি এটা নিই তাহলে এইদিকে সবসময় এই যে দেখো এইদিকে এটা বড়কে বোঝায়, আর এদিকে ছোটকে বোঝায়, এটা একটু মনে রাখবে। আর এটাকে বলে লেস দেন, LESS, লেস দেন, THAN। আর এটাকে বলে গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, THAN। ওকে, এরকম কিছু স্পেলিংটা আছে। গ্রেটার দেন, গ্রেটার মনে রাখবে, গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। এটা লেস দেন কেন, কেন কি দেখো এটা অনেকটা এলের মতো, তাই না। এটাকে যদি আমি সোজা করে দিই
এটা কি হয়ে যাচ্ছে, এল হয়ে যাচ্ছে। এই অংশটাকে যদি আমি এটাকে সরিয়ে যদি সোজা করে দিই তাহলে এল হয়ে যাচ্ছে, তার জন্য এটা লেস দেন, এটা মনে রাখবে। আচ্ছা চলো পরেরটা দেখি, গ নাম্বার। দেখো হরে আছে 24, এটাও হরে আছে 24, তাহলে 24 দেখে বুঝতে পারছি না, তাহলে এদের মধ্যে বড় কাকে দেখে বুঝতে পারছি, 5কে। তাহলে এইদিকে বড় দেখাতে গেলে আমাকে গ্রেটার দেন বসাতে হবে। ঘ নাম্বারটা যদি দেখি তাহলে ঘ নাম্বার কী বলেছে দেখো, যে হরে দুজনেরই 20 আছে কিন্তু লবে এদিকে বড় আছে, তাহলে আমি লেস দেন বসিয়ে দেবো, একদম ইজি। এবার ও নাম্বারটা যদি দেখি, ও নাম্বার কী বলেছে দেখো, এটা করে দেওয়া আছে যে 8-এর নিচে 13, কিন্তু এখানে বক্সে কিছু বলে দেওয়া নেই। তো 8-এর নিচে 13, এখানে হরে দুজনেই 13, তাহলে এখানে আমাকে ছোট সংখ্যা বসাতে হবে, তাই না? তাহলে আমি কত সংখ্যা বসাতে পারি, 8-এর চাইতে কম 7 বসাতে পারি, 6 বসাতে পারি, 5 বসাতে পারি, 3 বসাতে পারি, যা ইচ্ছে, কিন্তু কম বসাতে। তাহলে আমি 7 নিয়ে নিই, 7-এর চাইতে 8 বড়, তোমরা 5 নিয়েও করতে পারো। এবার দেখো এটা বলেছে দুটোই হরে সমান, এই দিকটায় বড় দেখাতে হবে। লব যদি এটা 20 হয় তাহলে এটা কত হতে হবে, 21 হতে হবে, 22 হতে হবে, 23 হতে হবে, যত ইচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে কত দেব, চলো আমি 23 দিয়ে দিলাম, এটা চাইতে এটা বড় দেখাতে হবে। ঝ নাম্বারটা দেখো যে দুজনই হর সমান, এটাকে বড় দেখাতে হবে, তাহলে এদিকে আমি কত দেব, 1 দিতে পারি বা 2 দিতে পারি। দেখো এটা বড় হয়ে গেল, 1-এর চাইতে 5 বড়। এবার লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, বর্গীয়টা বলেছে যে 9-এর নিচে 11 দুজনের হর সমান, তাহলে এখানে লবকে বড়, এটা বড় 9 বড়, তাহলে আমাকে গ্রেটার দেন বসাতে হচ্ছে। ওকে, এবার দেখো এখানে এক লাইন কি বলেছে, যে শিখন সামর্থ্য যা যা শিখলে একই হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় ধারণা, হরটা কিন্তু একই থাকতে হবে, তাহলে আমি ছোট বড় নির্ণয় করতে পারছি সহজে। ওকে চলো নেক্সট দেখো, আজকে লাস্ট অঙ্ক আমরা 21 পেজ থেকে করব। যে একজন কৃষক কি বলেছে, তার মোট জমির 15 ভাগের 2 অংশে ধান লাগিয়েছে, মানে টোটাল 15 অংশের মধ্যে 2 অংশ ধান লাগিয়েছে, আর 15-র 7 অংশে পাট লাগিয়েছে, একটাতে ধান আর একটাতে পাট লাগিয়েছে। ধান ও পাটের জন্য তিনি মোট, মোট মানে যোগ, তাহলে 2-এর নিচে 15 আমাকে এখানে বসাতে হবে 2, এখানে বসাতে হবে 15, এখানে কত বসাতে হবে 7, এখানে বসাতে হবে 15। তাহলে লসাগু করলে 15 আর 15, হরগুলো যদি একই থাকে তাহলে লসাগু সবসময় মনে রাখবে যেটা দেওয়া আছে সেটাই, মানে 15কে 15, 15কে 15, তাহলে লসাগু আমার কত হলো 15। 15 দিয়ে 15কে ভাগ, মানে তার মানে কি বোঝায়, 15কে 15 বোঝাচ্ছে, এই যে দেখো 15কে 15, 1 দিয়ে যদি 2কে গুণ করি সেটা 2ই হবে, আবার 15কে 15 মানে 7ই থাকছে, 7 আর 2 যোগ করলে 9, নিচে 15। তাহলে 15 ভাগের কত 9 ভাগ অংশে ব্যবহার করেছিলেন। ওকে, তাহলে এই অংশটা উনি ব্যবহার করেছেন। আচ্ছা নেক্সট পার্টে আমরা মান নির্ণয় করি শিখব। ওকে, খুবই ইম্পর্টেন্ট, তাহলে এটা আমরা নেক্সট পার্টে আমরা শিখব। নেক্সট পার্ট হবে আমাদের এরপরে পার্ট নাম্বার 12।